অলরেডি আমাদের দলের যে মুখপাত্র বর্তমানে আছেন সালাউদ্দিন আহমেদ, উনি ওনার বক্তব্য রেখেছেন, উনি কথা বলেছেন। আমরা মনে করছি যে এটা রাজনৈতিকভাবে দল সেটা বক্তব্য রেখেছে এবং এক্ষেত্রে আমরা যেটা আশা করছি যে আমাদেরকে অবশ্যই যে একটা সবাইকে নিয়ে আমাদেরকে একটা দলকে নিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক ইলেকশন এবং সেটা আমরা মনে করি যে এটার মাধ্যমে আমরা আমাদের যে অর্জন গত 16টি বছর আন্দোলন সংগ্রাম করে পরবর্তীতে জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে অর্জন করেছে সেটার একটা পরিপক্কতা লাভ করবে বলে আমি আশা করছি। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা। আমরা যে কোরবানির যে মর্মার্থ যেটা ত্যাগের মহিমায় বাস্য হওয়া এবং আমরা সাধারণ দুস্থ অসহায় গরিব মানুষের পাশে আমাদের যে কোরবানির একটা পশু জবাই করে যে 3 ভাগ করতে হয়, একটা নিজের জন্য, একটা গরিব আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হচ্ছে অসহায় দুস্থদের জন্য। এই চিন্তাভাবনাটা যাতে আমাদের থাকে। আরেকটা হচ্ছে আজকে এই কোরবানিতে আমরা বলেছি আমরা ইনশাআল্লাহ 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সব কিছু আমরা সম্পন্ন করেছি। 4200 কর্মকর্তা এখানে কাজ করছে। 160টা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি। আমাদের অন্য অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জাম রেখেছে। শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব, কোরবানি পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশ আউট করা হয় এবং পার্শ্ববর্তী ড্রেনে এই রক্তগুলো যাতে তারা সেখানে ফেলে, কারণ যত্রতত্র তারা যাতে এই ময়লা আবর্জনা, এই যে গরুর ভুঁড়ি, এগুলি যাতে না ফেলে এবং এগুলি যাতে আমরা যত্নবান হই। এবং আমরা মনে করি আমরা যদি সবাই মিলে সার্বিকভাবে একসাথে কাজ করতে পারি তাহলে এই শহরকে আমরা সুন্দর রাখতে পারবো। কারণ আমাদের এই জলাবদ্ধতার একটা মূল চ্যালেঞ্জ এবং এই বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে। যে আমরা মনে করি যদি আমরা এই ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে আমরা আমাদের শহরকে যদি সুন্দর রাখতে পারি, নালা নর্দমা যদি ক্লিন রাখতে পারি, সো দ্যাট আমরা মনে করব যে এই শহরটা আমাদের সবার শহর এবং আমরা এইভাবে আমরা যত্নবান হয়ে শহরকে একটা ক্লিন গ্রিন হেলদি সিটি করতে পারি। মূল কথা হচ্ছে আমাদের কোরবানির যে মূল উদ্দেশ্য আত্মত্যাগ, এই ত্যাগটা আজকে আমাদের এই কোরবানির পশুর যে কোরবানি দিয়ে আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি, আমরা যাতে তাদের জন্য ত্যাগের কিছু মহিমা তাদের জন্য আমরা রাখতে পারি, এটাই হোক আজকের দিনে আমাদের প্রত্যয়।